আমার বান্ধবী কিভাবে হিন্দু থেকে মুসলমান হয়েছে সেটা আপনাদের সাথে আজকে খেতে খেতে শেয়ার করব। অ্যাকচুয়ালি ওর আসল মা মারা গিয়েছে হচ্ছে একদম ছোটবেলায়, মানে ও যখন হয় তখন ডেলিভারির সময় হচ্ছে ওর মা মারা গিয়েছে। অ্যান্ড সব পুরুষ তো আর একরকম হয় না, তো তার বাবা হচ্ছে বিয়ে করেছে অ্যান্ড ও একাই ছিল। ও হচ্ছে ওর আম্মুর হচ্ছে ফার্স্ট বেবি ছিল। তো ওর আম্মু মারা যাওয়ার পরে হচ্ছে ওর বাবা আরেকটা বিয়ে করেছে, মানে ঘরে এসেছে সৎ মা, সেটা তো বুঝতেই পারেন, লাখে একটা হয় ভালো। আফটার দ্যাট শুরু হয়েছে একদম টর্চার, মানে উনি হচ্ছে তার এই সৎ মায়ের ঘরে হচ্ছে আর একটা ভাই হয়েছে। তারপর থেকে আর ছোটোবেলায় তো ওরকম বুঝতো না, যখন একটু বুঝের হয়েছে তখন থেকে শুরু হয় ওর ওপরে অনেক ধরনের টর্চার, মানে ঠিকমতো খাবার দিত না। তারপর হচ্ছে অনেক ধরনের মানুষের কথাই দেখবেন, অনেক ধরনের মানে অত্যাচারিত হয় মানুষ। তারপরও স্কুল শেষ করলো, কলেজ শেষ করলো, যখন ইউনিভার্সিটি লাইফে আসলো তখন হচ্ছে ওর সাথে একটা ছেলের সাথে সম্পর্ক, সে ছিল হচ্ছে মুসলমান। তো ছেলেটা দুজনকে খুবই ভালোবাসে। অ্যান্ড ছেলেদের পারিবারিক অবস্থা খুবই ভালো, ব্যাকগ্রাউন্ড খুবই ভালো ছিল এবং তাদের আর্থিক অবস্থাও খুবই ভালো ছিল। তো ছেলের একটাই কন্ডিশন ছিল যে আমাকে বিয়ে করতে হলে তোমার মুসলমান হতে হবে। আসলে ছেলেটা এত পরিমাণ ভালোবাসে অ্যান্ড এত পরিমাণ বুঝতো মেয়েটাকে, যে মেয়েটা উপায় না পেয়ে মেয়েটা চিন্তা করলো যে আসলে যদি সৎ মায়ের ঘরে থাকে তাহলে দেখা যাবে সে অত্যাচারিত হচ্ছে, ভালো কোনো ছেলের কাছেও হয়তো বিয়ে দিতে পারবে না। অ্যান্ড তার মাঝখানে হচ্ছে আরেকটা কথা হলো, তার বাবা হচ্ছে মারা গিয়েছে তার ১ বছর আগে, মানে সে হচ্ছে ব্রেন স্ট্রোক করে মারা গিয়েছে। তো মেয়েটা এই কথা চিন্তা করে তখন আর কোনো উপায় না পেয়ে, আর ছেলেটাকেও খুবই ভালোবাসতো, মানে সে সব কিছু মিলেই চিন্তা করে তারপর মুসলমান হয়ে গেল আলহামদুলিল্লাহ। অ্যান্ড একটা মানুষ যদি মুসলমান হয় তাহলে এক্ষেত্রে কারো তো কোনো বাধা থাকে না, কারণ সে তো ম্যাচিউরড এখন, অ্যান্ড সেই ডিসিশনটা নিতেই পারে। অ্যান্ড সে সৎ মায়ের ঘরে অত্যাচারিত হওয়ার চাইতে একটা মুসলিম ঘরের ছেলের হাত ধরে যদি সে সুখী থাকতে পারে, ভালো থাকতে পারে, তাহলে তার কোনো সমস্যা নেই। তো আলহামদুলিল্লাহ এখন আমার বান্ধবী অনেক ভালো আছে সবার দোয়ায়। আসলে আল্লাহরও রহমত আছে, তাই আসলে এই ধরনের ঘটনাটা ঘটেছে। আসলে সব সৎ মায়েরা তো আর একরকম হয় না, লাখে একটা হয় ভালো, বাকি মোস্ট অফ দ্য ফিমেল হচ্ছে এরকম। অনেক সৎ মায়েরা আছে, আমার দেখাও আছে, যে অনেক ভালো, বাচ্চাদের অনেক আদর করে। আসলে বেশিরভাগ আসলে ভালো হয়ই না, যেটা আপনারাও জানেন। তো এই ঘটনা থেকে আসলে আমরা কি শিক্ষা লাভ করতে পারি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কি শিখেছেন বা আমি নিজেও কি শিখেছি সেটাও আমি কমেন্ট করে জানাবো। আপনারা আগে বলেন যে আপনারা আসলে কি শিখেছেন। একটা ঘটনা বললাম, যদি এটা থেকে শিক্ষাই লাভ করতে না পারি তাহলে ঘটনা বলে তো লাভ নেই। আর সবচাইতে বড় একটা বিষয় হচ্ছে মানে ভাগ্য। ভাগ্য এমন একটা জিনিস, এটা কখনোই খণ্ডাইতে পারি না আমরা। এটা আসলে অনেক সময় হচ্ছে দোয়া দ্বারা আমাদের ভাগ্যটা পরিবর্তন হয়, আল্লাহ ভাগ্যটা পরিবর্তন করে থাকে। তো যতটুকু সম্ভব আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ সব বিপদ আপদ দূর করো। আর যেহেতু ও হিন্দু ছিল, তো আমি আসলে কি বলবো, এখানে আমরা তো মুসলমান হিসাবে আমরা জানি অনেক টাইপের দোয়া আছে। সো এটাই আর কি। অ্যান্ড ওদের হিন্দুদের মধ্যেও তো অনেক টাইপের আর কি, আমরা যেমন দোয়া বলি ওদের মধ্যেও তো কিছু না কিছু আছে আর কি। তো এই আর কি, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন।